কি সবাই শিবরাত্রি করেছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমিও করেছি। কি ভাবছো মা কালীর পায়ে ফুল দিচ্ছি বলে তুমি ভাবছো আমি শিবরাত্রি উপোস করিনি? আরে করেছি। কিন্তু বাবার পুজোকে মায়ের পুজো না করলেই মা আবার রেগে যাবে, সেখানেও আবার বিপদ। সেই কারণে মায়ের পুজো করেই বাবার পুজোর কাজ বাজ করতে বসে পড়লাম। ছোটবেলা থেকে শুনে এসেছি শিবরাত্রি করলে নাকি শিবের মতো বর পাওয়া যায়। আচ্ছা বলো তো, শিবের মতো বর পাওয়া যায় কথাটা কি সত্যি? না মানে আমি বলতে চাইছি আমার বর চুল্লু গাঁজা কোনোটাই পছন্দ করে না। শিব ঠাকুর তো গাঁজা খেতো ভাই, আমার বর তো একদমই গাঁজা খায় না। তাহলে আমি শিবের মতো বর কোথায় পেলাম? হ্যাঁ, শিবের মতো হয়তো সুন্দর দেখতে, কিন্তু হ্যাঁ গাঁজা আমার বর খায় না। তো তোমরা যারা যারা এই চিন্তা ভাবনা নিয়ে ভাবছো শিবরাত্রি করছো বা করবে, একদম দরকার নেই উপোস টুপোস করার। ওর থেকে ভালো মাছের ঝোল ভাত খেয়ে নাও আর বয়ফ্রেন্ডের সাথে কন্টিনিউ চ্যাটিং করে যাও, ব্যাস বিন্দাস চলবে তোমাদের প্রেম লাইফ। তারপরে যার সাথে মা বাবা একটা কাকু কাটিং বরের সাথে বিয়ে দেবে, ওটাই ঠিক আছে। আচ্ছা অনেক তো ভাট বকা হলো, তো চলো একটু কাজের কথায় আসি। আচ্ছা বলছি যে তোমরা যে শিবরাত্রি করছো মানে শিবের মাথায় জল ঢালবে তো? না মানে আমার একটু ডাউট আছে। আমি যা ফেসবুক স্ক্রল করে করে দেখছি যে পরিমাণে বড়গুলোর মাথায় জল আর দুধ ঢালছে, বেচারাদের কাল না নিমোনিয়া হয়ে মরে যায় গো। মানে এমন পরিমাণে আদিক খেতে শুরু করেছে না বাবা, আমি অত সব আদিক খেতে ভাই করতে পারি না। আমি ভোলে বাবার মাথাতেই জল ঢালবো। ওই যে কথায় আছে না, অতিভক্তি চোরের লক্ষণ, সেই অবস্থা হচ্ছে আজকাল, বুঝলে? বেশি ভক্তি দেখা দেখলে দেখবো আমারই বর চুল্লু খেয়ে গাঁজা খেয়ে দেখবো আমার ওপরে তাণ্ডব শুরু করে দিয়েছে। তাহলে আর কি দরকার ভাই, সুখে থাকতে ভূতে গেল না, তার থেকে একটা ঘুম মেরে নি। ওহো, ঘুমাতে গেলে নাকি শিব পা টেপে শুনেছি। আচ্ছা চলো একবার আমি ঘুমিয়ে দেখি, দেন তোমাদেরকে বিকেলবেলা আমি রেজাল্ট জানাচ্ছি। আরে না না, আমার কোনো রকমভাবে শিব ঠাকুরের পা টেপেনি, আমি উল্টো মোবাইল টিপছিলাম। তারপরে ভালো করে সেজে গুজে চলে আসলাম আমি আমার মন্দিরের ভোলে বাবার পুজো করতে। আর ঘরের ভোলে বাবাকে আগে পুজো না করলে হয়? মানে আমি ঘরের ভোলে বাবা বলতে কিন্তু আমার শিবলিঙ্গর কথা বলেছি, আর ভেবো না আমার বরের কথা বলেছি। এদিকে আমি তারপরে চলে আসলাম ঘরের পুজো টুজো করে মন্দিরে। আবার মন্দিরে এসে দেখি বরযাত্রীর ভিড়। আরে না না, আমার বিয়ে না, এখানে হচ্ছে শিব ঠাকুরের বিয়ে। তো শিব ঠাকুরের বিয়ে বলতে শিব ঠাকুরের এরকম একটা বরযাত্রী আসে, দেখে মনে হবে তোমার 4-5টা বিয়ে বাড়ি একসাথে চলে এসেছে। এত বরযাত্রী, লোকজন, ডিজে সব কিছু নিয়ে আসে, ঠিক শিব ঠাকুরটাকে এরকমভাবে সাজানো হয়, মানে দারুণ একটা ব্যাপার। কিন্তু কেস ঘটে গেছে এখানে যে আমাদেরকে মন্দিরে ঢুকতেই দেয়নি, যেহেতু শিব ঠাকুরের এখন বিয়ে হবে নাকি। সেই কারণে কী করবো, ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসলাম আমাদের পাড়ার কালী মন্দিরে, সেখানেও শিব ঠাকুর রয়েছে। তো অ্যাকচুয়ালি বাবা চাইছিল আমি শান্তিতে তার সেবা করি, তাকে ঘি লাগাবো, চন্দন লাগাবো, তাকে মধু লাগাবো, তাকে দই দেবো, তার মাথায় জল ঢালবো, দুধ ঢালবো, সব কিছু সে চাইছিল আমাকে একা একা আমার থেকে সেবা নিতে। সেই কারণ তার ইচ্ছে ছাড়া তো আমরা এক পাও নড়তে পারি না, তাই না? সেই কারণে আমি আবার চলে এসেছি আমার মন্দিরে, আর সুন্দর করে একা একা বসে অন্ধকারের মধ্যে পুজো করছিলাম। বাট এত শান্তিতে আমি পুজো সত্যি কোনো বছর করি না, যতটা সুন্দর শান্তিতে এই বছর করতে পারলাম। যাই হোক, এদিকে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে শিব ঠাকুরের, কিন্তু পাশে তো নন্দীমশাই বসে আছে, তাকেও তো পুজো করতে হবে, তাকেও একটু পুজো করে দিলাম। আরে আরে দাঁড়াও, তোমাদের তো বলাই হয়নি, হ্যাপি শিবরাত্রি গাইস। আচ্ছা তোমরা কারা কারা শিবরাত্রি করছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। অনেকেই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ একসাথে শিবরাত্রি পালন করে, কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে। আচ্ছা শিবরাত্রি কি সত্যি ভালো বর পাওয়ার জন্য করা হয় না কি? আমি ব্যাপারটা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যাই হোক, এদিকে আমার পুজো করা হয়ে গেছে শিব ঠাকুরের। তারপরে ভাবলাম না, মা কালীর মন্দিরে এসেছি, মায়ের পুজো করবো না, সেটা তো হয় না, নাহলে মা তো আমার উপর রেগে যাবে, কারণ আমি মায়েরই তো অরিজিনাল ভক্ত। তো যাই হোক, এদিকে তারপরে আমার পুজো টুজো করা হয়ে যাওয়ার পর ভালো করে মাথা ঠুকে ভোলে বাবার কাছে বললাম আমার ভোলে বাবাকে নিয়ে যেতে আমি সারা জীবন সুখ শান্তি আনন্দ ঝগড়া মারপিট করে এই জীবনটা কাটিয়ে দিতে পারি। তো চলো, পুজো করা হয়ে গেছে, আর বাড়িতে আসা মাত্রই ব্যাস আমার কাণ্ডে পিণ্ডে গেলা শুরু হয়ে গেল। প্রথমেই নিলাম 1 গ্লাস দইয়ের ঘোল, ভালো করে গুলে ঠুলে 1 গ্লাস দইয়ের ঘোল ছাটিয়ে দিলাম। ঘোলটা গলা থেকে নামিয়ে পেট অবধি পৌঁছাতে এদিকে দিয়ে দিল মা কেটে 1 থালা ফল মিষ্টি, এদিকে সাবু মাখা। কোনটা ছেড়ে কোনটা খাবো ভাই? আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটাই, আমার মা তো নেই, শাশুড়ি মাই কেটে দিয়েছে। আরে আরে নজর দেওয়ার কিছু নেই, শাশুড়ি মারা করে, কিন্তু তোমাকেও তো কিছু দিতে হবে, গিভ অ্যান্ড টেক গাইস। তো তুমিও কিছু করবে, সেও কিছু করবে। এরকম ভালো শাশুড়ি মা ভালো বর পেতে গেলে কিন্তু অবশ্যই শিবরাত্রিটা করবে, বয়ফ্রেন্ডের পিছনে না করে একটু মহাদেবকে ডাকো, তাহলেই দেখবে ভালো সব কিছুই হবে। তো চলো এখন আমি সাবু মাখাটা খাই, আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।